আজকে আমরা শুনব মানুষের তাকদীর অর্থাৎ ভাগ্য সংক্রান্ত একটি ঘটনা। মানুষের মঙ্গল এখানেই যে তাদের অনেক ইচ্ছাকে পূরণ করা হয় না। তাদের প্রত্যেকটি ইচ্ছাকে পূরণ করতে দেওয়া হলে তারা নিজ হাতে নিজেদেরকে ধ্বংস করে ফেলত। এক ব্যক্তি হযরত মূসা আলাইহিস সালামের কাছে আবেদন করেছিল যেন তিনি এই দোয়া করেন যে তার ভবিষ্যতে যা কিছুই ঘটবে আল্লাহ তাআলা যেন তাকে আগে থেকেই জানিয়ে দেন। আল্লাহ পাক ওহির মাধ্যমে হযরত মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন যে লোকটির মঙ্গল তো এতেই রয়েছে, ভবিষ্যতে তার যা কিছুই ঘটবে তাকে তা না জানানো, কারণ তার মঙ্গল কিসে হবে আমি তার চেয়ে বেশি জানি। হযরত মূসা আলাইহিস সালাম লোকটিকে কথা জানিয়ে দিলেন, কিন্তু লোকটি জিদ ধরল যে তার মন খুব চায় যে ভবিষ্যতে যা কিছু হবে তাকে যেন তা জানিয়ে দেওয়া হয়। হযরত মূসা আলাইহিস সালাম আবার দোয়া করলেন। এবার আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। অতএব তার যা কিছু ঘটবে তা আগে থেকেই জানানো হতে লাগলো। একবার সে জানতে পারলো যে তার ঘোড়াটি অতি শীঘ্রই মারা যাবে। তাড়াতাড়ি বাজারে গিয়ে ঘোড়াটি বিক্রি করে ফেলল এবং অনেক দাম পেল। মনে মনে সে অনেক খুশি হলো যে এই ভবিষ্যৎ জানার দ্বারা আমার অনেক ফায়দা হয়েছে, কারণ ঘোড়াটি আমার বাড়িতে মরল না, এখন অন্যের বাড়িতে গিয়ে মরবে, অথচ আমি ঘোড়ার দামও পেয়ে গিয়েছি। আরও কিছুদিন পর সে জানতে পারলো যে তার মূল্যবান কৃতদাসটি মারা যাবে। সে গোলামটিকে তাড়াতাড়ি বাজারে নিয়ে বিক্রি করে দিল এবং মনে মনে সে খুব খুশি হলো এই ভেবে যে গোলামটি শীঘ্রই মারা যাবে, অথচ তার দাম সে পেয়ে গেল। আরও কিছুদিন পর সে জানতে পারলো যে শীঘ্রই সে মারা যাবে। একথা জেনে সে হতভম্ব হয়ে গেল। সে বুঝতে পারল না যে এখন সে নিজেকে কোথায় লুকাবে। পেরেশান হয়ে হযরত মূসা আলাইহিস সালামের কাছে ছুটে গেল যেন তিনি তাকে এই মুসিবত থেকে বাঁচার কোনো পথ বলে দেন। হযরত মূসা আলাইহিস সালামের কাছে ওহী নাজিল হলো যেন লোকটিকে বলে দেন যে এই মৃত্যু তার নিজ হাতে সৃষ্টি, কারণ তার তকদিরে লেখা ছিল এই সময়সীমার মধ্যে তার উপর একটি মুসিবত নাজিল হবে। সেই মুসিবত আমি তার ঘোড়ার মৃত্যুর মাধ্যমে দিয়েছিলাম, কিন্তু সে এই সহজ মুসিবতটি গ্রহণ না করে ঘোড়াটি বিক্রি করে লাভবান হয়ে গেল। ফলে তাকদিরে লেখা সেই মুসিবতটি আমি তার কৃতদাসের মৃত্যুর মাধ্যমে দিতে চেয়েছিলাম, কিন্তু সে তাকেও সরিয়ে দিল। এখন শুধু সেই বাকি রইল। সুতরাং এখন সেই মুসিবতটি তার উপর অবশ্যই আসবে, একে আর সরানো যাবে না। সুতরাং তাকে বলে দিন যেন সে এখন ঈমানের সাথে মৃত্যু হওয়ার জন্য দোয়া করে। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারছি আল্লাহর ইচ্ছার উপর নিজের ইচ্ছাকে প্রাধান্য দেওয়ার পরিণাম কত ভয়ঙ্কর। এখানে আল্লাহর ইচ্ছা হলো মানুষের ভবিষ্যৎ গোপন রাখা। এখন যদি মানুষ ভবিষ্যতের পর্দা উঁচু করে তার গোপন রাখা বিষয়টি জেনে নেয় এবং গোপন বিষয়টি যদি তার কোনো মুসিবত হয় তবে সেই মুসিবতটি সরানোর জন্য সে একটি তদবির করবে, আর সেই তদবিরটি দ্বারা মুসিবত দূর হবে, কিন্তু তার চেয়ে বড় আরেকটি মুসিবত আসবে। তাই ভবিষ্যৎ না জানতে চাওয়াই বুদ্ধিমানের কাজ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন عن عبد الله بن عمرو بن العاص قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كتب الله مقادير الخلائق قبل أن يخلق السماوات والأرض ب50,000 سنة قال وعرشه على الماء। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ তাআলা আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর আগে মাখলুকের তাকদীর লিপিবদ্ধ করে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন তখন আল্লাহর আরশ পানির উপর ছিল। আমান্না বিল কদরি খৈরিহি ওয়া শাররিহি, আমরা ভালো মন্দ তাকদীরের উপর ঈমান এনেছি। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে আরও মজবুত করে দিন, আমিন।